আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, স্ক্রিনের সামনে আজ যে বোনটিকে দেখছেন তার নাম হলো লাখি। তার বাবা খুবই ছোটবেলায় মারা যায়। তার মা এবং সে রয়েছেন। দর্শক, এই বোনটি পড়াশোনা করছেন এবং বর্তমানে তার আর্থিক অবস্থার কারণে তার পড়াশোনা বন্ধ রয়েছে। সে আমাদের সাথে যখন যোগাযোগ করলো, বলল, ভাই আমি পড়াশোনা করতে চাই, আমার পড়াশোনা করার খুবই ইচ্ছা, কিন্তু আমার পরিবারের বর্তমান অবস্থার কারণে আমি পড়াশোনা করতে পারছি না। আমার জীবনে আমি এবং আমার মা ছাড়া আমাদের আর আল্লাহ ছাড়া আর কেউ নেই ভাইয়া। আমি বললাম যে, বোন, আপনি পড়াশোনা করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আপনি পড়াশোনা করতে পারবেন, আপনার কোনো বাধা বা কোনো সমস্যা হবে না। বোনটি, আমরা আপনার জন্য কি করতে পারি? যখন বোনকে জিজ্ঞাসা করলাম যে, বোন কি করতে পারি আমরা আপনার জন্য, বলল যে, ভাইয়া আমি চাচ্ছি যদি আমার কোনো ভালো মনের মানুষ বা কেউ যদি আমার সাথে থাকতে চায়, আমাকে সাপোর্ট করতে চায়, আমাকে পড়াশোনা করতে চায়, যেহেতু ভাইয়া আমি, আমাকে যদি কেউ এগিয়ে নিয়ে যেতে চায়, আমার হাত ধরে যদি আমার পাশে দাঁড়াতে চায় ভাইয়া, তাহলে আমি দেখা যায় বিয়ে করব এবং আমার মায়ের সম্মতি যদি থাকে অবশ্যই ভাই আমি তাহলে তাকেই পছন্দ করব, তাকেই বিয়ে করব। দর্শক, বোনটি আসলে সে পড়াশোনা করতে চাচ্ছে, যে তার হাতটি ধরে বাকিটি পথ তার সাথে চলতে পারবেন, তাকে পড়াশোনা করাতে পারবেন এবং তার মা রয়েছে। বলল যে, ভাই আমার মাও খুব অসুস্থ। তখন বললাম যে, বোন, ইনশাআল্লাহ যদি আপনি একজন ভালো মনের মানুষ পান, তাহলে দেখা যায় আপনি পড়াশোনাটাও করতে পারবেন এবং আপনার মায়ের সাথেও আপনি থাকতে পারলেন, তাকেও সাপোর্ট করলেন। দর্শক, বোনটির মূল কথা যেটা আর কি বুঝতে পারলাম যে সে এরকম একজন ভালো মনের মানুষ চাচ্ছে, যে বাকিটি পথ তার সাথে চলবে এবং তাকে আর্থিকভাবে সহায়তা করবে, তার মা এবং তার কেয়ার করবে এবং অবশ্যই তাদের সম্মান করবে যথেষ্ট। সে এরকম একজন ভালো মনের মানুষ চায়, তার কথা শুনে যেটা বুঝতে পারলাম। দর্শক, বোনটিকে ফোন দিয়ে কেউ আজে বাজে কথা বলবেন না। দেখেন, আমরা সবাই তো মানুষ। আসলে আমাদের ব্যবহারে আমাদের বংশের পরিচয়। যার ব্যবহার যত উত্তম সেই হচ্ছে উত্তম একজন মানুষ, আমিও মনে করি এটা। অবশ্যই বোনটিকে ফোন দিয়ে আপনার ভালো কথা বলবেন, যতটা পারেন সাপোর্ট দিয়ে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ বোনটির ফাইন্যান্সিয়াল আর্থিক অবস্থা এখন খুবই ভালো নেই, তার কথা শুনে যেটা বোঝা গেল। এবং আপনারা যতটুকু পারবেন তাকে একটু ভালো কথা বলে, তাকে একটু ভালোভাবে, অবশ্যই আপনারা ভালো কথা বলে তাকে একটু সম্মান দিয়ে কথা বলবেন, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনাদের যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দিন শেষে একটি হলো ভালো কাজ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।